প্রিয় দর্শক, আমরা এখন আছি মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর দুর্গে। প্রাচীন বিশাল যে দুর্গ, 1100 শতাব্দীর দুর্গ। এবং সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন শাম বিজয় করেন, তখন তিনি মিশর অঞ্চলের যে শাসন ব্যবস্থা এখানে বসে পরিচালনা করতেন এবং এই মসজিদ থেকে তিনি বিচার কার্য পরিচালনা করতেন। আসুন আমরা একটু দুর্গের চারপাশ ঘুরে দেখি। এখান থেকে দেখা যাচ্ছে একেবারে পুরো কায়রো শহর। কায়রো শহর একবারে পুরো উঁচু নিচু বিভিন্ন অট্টালিকা। এবং ওই দূরে যদি লক্ষ্য করেন, দুইটা পিরামিড খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হাজার বছরের পুরনো জিনিস এগুলো সব। ওই পাশে মসজিদ দেখা যাচ্ছে একটা পিছনে, মসজিদে সৈয়দা আয়েশা। এবং দুর্গ সর্ব বামে যদি দেখি, দেখেন একটা ঘড়িও দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা একটা খেজুর গাছ দেখছি, মুকুল এসেছে, খেজুরও আসবে ইনশাল্লাহ। এখানে আমরা যাচ্ছি এখন, বোধহয় এখানে অজুখানা, আমরা এখন অজু করতে যাচ্ছি। অজু করে এসেছি, এখন আমরা এই যে মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর মসজিদ, এখানে নামাজ পড়ছি। আমরা কিন্তু মুসলমান, আমরা জুতা ইনশাআল্লাহ খুলে প্রবেশ করবো মসজিদে পবিত্র। মসজিদে প্রবেশ করবো। মহাবীর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর কেল্লা মসজিদ, যেখান থেকে তিনি এই মিশরের শাসন ব্যবস্থাকে তিনি দেখভাল করতেন এবং যাবতীয় বিচার আচার তিনি এখান থেকে পরিচালনা করতেন। আমরা সবাই জানি আগের যুগে মসজিদ কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা ছিল। তিনি যখন শাম বিজয় করেন, তখন শামের বিভিন্ন, এখন যেমন বিভিন্ন দেশ হয়ে গেছে, তখন এগুলো সব একত্রিত ছিল। এবং তিনি মিশর অঞ্চলে যখন আসতেন, এখান থেকে তিনি রাজত্ব, এখান থেকে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। এই মেম্বরে তিনি খুতবা দিতেন। এখানে দুইটা মেম্বর, একটা হলো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আমলেরই, আরেকটা মেম্বার হচ্ছে পরবর্তীতে। এখানে কিছু ভাই নামাজ পড়ছে, এই ভাইরাও বাঙালি। গাছগুলোতে অনেক সুন্দর করে গাছ কেটে আল্লাহর নাম খোদাই করে লেখা, আল্লাহু আল্লাহু লেখা। দুর্গের পাশে, দুর্গের পশ্চিম পাশে এই সিঁড়ি দিয়ে নেমে ভেতরে যে কক্ষগুলো দেখা যাচ্ছে, এটা ছিল মূলত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর থাকার জায়গা। এটা ছিল বৈঠকখানা। আর এই পাশে দেখা যাচ্ছে মিশরের যে পাহাড়গুলো আছে, এখানে আমাদের এক বাংলাদেশি ভাইকে দেখলাম মনে হচ্ছে। ভাই, আপনি কি বাংলাদেশি? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাইজিদ মাহমুদ। বাইজিদ মাহমুদ, মাশাআল্লাহ। কোথায় কি করেন? আমি এখানে পড়াশোনা করছি আল আজহার ইউনিভার্সিটি। মাশাআল্লাহ। আপনি কি প্রফেশনাল গাইড হিসেবে আসেন নাকি ভালোবাসার খাতিরে? না না, প্রফেশনাল গাইড হিসেবে না, এটা আমার পরিচিত যারা আসেন, আমি এখানে আছি। না, এখানে দেখলাম মিশরি যারা বা আরবি যারা গাইড হোক বা যে কোনো কিছুতে কিছু চাচ্ছে, কিন্তু আমাদের বাঙালিদের ভিতরে কিন্তু এটা নাই। না, এটা তো আসলে এখানে দুইটা বিষয়। জি, একে হচ্ছে যে ওনারা প্রফেশনালিজম থেকে ওরা চাচ্ছে, জি জি, প্রফেশনালি ওরা এটা করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা ওদের প্রয়োজন।